এই কোরআন। তাহলে খুব ভালো করে বুঝবেন, কোরআন নাজিলের প্রেক্ষাপটটা যদি আপনি একটু বুঝতে পারেন, কোরআন যেই যুগে নাজিল হয়েছিল ওই যুগের মানুষগুলোর ভিতরে ছিল জাহালাত, বড় বর্বরতা তাদের ভিতরে ছিল, বড় মূর্খতা তাদের ভিতরে ছিল, বড় খারাপই তাদের ভিতরে ছিল। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 23 বৎসরের মেহনতে ওই বর্বর যুগটাকে সোনালী যুগে পরিণত করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঘটনা বললে, ইতিহাস বললে অনেক বলা যাবে, তবে কথা এখান থেকে এতটুকুনি বুঝুন যে কোরআন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বটাকে সাজিয়েছেন। কথা ঠিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগটা সম্পর্কে নিজের জবানে ঘোষণা করলেন, খায়রুল, সম্পর্ক লাগাইলেই হবে না, কোন চেয়ারম্যান এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক লাগাইলেই হবে না, কোন মন্ত্রীর দরবারে দৌড়াদৌড়ি করলে আমাদের দাম বাড়বে না। দাম যদি আল্লাহর কাছে বাড়াতে চাই, তাহলে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া কিতাব, এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক লাগানো লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী গো আপনাকে আমি একটা দামি কিতাব দিলাম, এই কিতাবটা কিন্তু আমি নাজিল করেছি। নবী গো আপনাকে আমি এই কিতাব দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে এই কালাম আমি আপনাকে দিলাম। তবে কেন আপনাকে দিলাম আপনি জানেননি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায়া দেয়, নবী গো আমি আপনাকে যে কিতাবটা দিলাম, এই কিতাব দিয়া আপনি আপনার উম্মতের পিছনে মেহনত করবেন, আপনি আপনার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসবেন, ভ্রষ্ট মানুষগুলোকে আপনি হেদায়েত দিবেন। যে মানুষগুলো আমি আল্লাহর পরিচয় ভুলে গিয়েছে, ওই মানুষগুলোকে আমি আল্লাহর পরিচয় তুলে ধরবেন। যেই মানুষগুলো জাহান্নামের পথের দিকে দৌড়াচ্ছে, ওই মানুষগুলোকে আপনি জান্নাতের পথের দিকে নিয়ে আসবেন। এক কথায় মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে আরো সহজে বুঝেন, আগের কথাগুলো বুঝেন, মানুষকে কম দামি থেকে দামি মানুষে রূপান্তরিত করার জন্যে, একজন সাধারণ মানুষকে জান্নাতি মানুষ বানানোর জন্যে আমার আল্লাহ নবীজিকে এই কিতাব দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দাম বাড়ায় দিবে কে? তাদের জীবনের অন্ধকার, তাদের জীবনের ভ্রষ্টতা, তাদের জীবনের খারাপি সব কিছু দূর করে দিবে এই কোরআন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়ারা, এখানে ব্যাখ্যা করার সময় নাই, সময় সংক্ষিপ্ত, তবে দু চারটা কথা না বললেই নয়। আল্লাহ এখানে বলছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। এই অন্ধকারের ব্যাখ্যা কি? অন্ধকার মানে কি? রাতের অন্ধকার নাকি? রাতের অন্ধকার থেকে দিনের আলোতে নিয়ে আসবে এটা নাকি? না দোস্ত না। অন্ধকারের অর্থ হলো অন্ধকার, এটা হলো গুনাহের জগতের অন্ধকার, আল্লাহ পাকের নাফরমানির অন্ধকার, এক কথায় খারাপের অন্ধকার। এই খারাপের অন্ধকার থেকে, বর্বরতার অন্ধকার থেকে, জিহালতের অন্ধকার থেকে, মূর্খতার অন্ধকার থেকে, আল্লাহ পাকের নাফরমানির অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, বেদাতের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে, বেদাতের অন্ধকার থেকে ঈমানের পথে মানুষগুলোকে নিয়ে আসবে। আল্লাহু আকবার। এক কথায় জাহান্নামের পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছে। তাহলে খুব ভালো করে বুঝবেন,
কোরআন নাজিলের প্রেক্ষাপটটা যদি আপনি একটু বুঝতে পারেন, কোরআন যেই যুগে নাজিল হয়েছিল ওই যুগের মানুষগুলোর ভিতরে ছিল জাহালাত, বড় বর্বরতা তাদের ভিতরে ছিল, বড় মূর্খতা তাদের ভিতরে ছিল, বড় খারাপই তাদের ভিতরে ছিল। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 23 বৎসরের মেহনতে ওই বর্বর যুগটাকে সোনালী যুগে পরিণত করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঘটনা বললে, ইতিহাস বললে অনেক বলা যাবে, তবে কথা এখান থেকে এতটুকুনি বুঝুন যে কোরআন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বটাকে সাজিয়েছেন। কথা ঠিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগটা সম্পর্কে নিজের জবানে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই যুগটাকে ইতিহাস বলে বর্বরতার যুগ, জাহালাতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগটা সম্পর্কে বলা হয়, ওই যুগে নবীজি কোরআন দিয়ে মেহনত করে এবার নবীজি ওই যুগ সম্পর্কে ঘোষণা করলেন, পৃথিবীতে যত যুগ গিয়েছে আর যত যুগ আসবে সমস্ত যুগের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যুগ হলো সোনালী যুগ, এর পরবর্তী যুগ হলো সোনালী যুগ। আমার ভাইরা, আজকে মাহফিল হলো জিতাশ্বরী দারুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসার ভিতরে কি পড়ানো হয় আপনারা কি জানেন না নাকি? মাদ্রাসার ভিতরে কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। কথা ঠিক কি না? বিশেষ করে নুরানী মাদ্রাসাগুলোর ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো যখন আসে, এই বাচ্চারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে আলিফ বা তা সা জিম থেকে শুরু করে আস্তে আস্তে কায়দা পড়ে, আম পাড়া পড়ে, এরপরে কোরআন পড়ে। কথা ঠিক কি ঠিক না? একটা নুরানির বাচ্চা, সে 3 বছর যখন নুরানির ভিতরে পড়ে, ক্লাস 3 পর্যন্ত যখন সে কমপ্লিট করে, তখন সে কোরআনের নাজেরা পড়তে পারে, কোরআনের যে কোনো জায়গা থেকে সে তেলাওয়াত করতে পারে। সাথে সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ 60টা হাদিস পর্যন্ত তারা শিখে ফেলে। কথা ঠিক কি? সাথে সাথে কোরআনের সূরা কেরাতগুলো মুখস্থ করে, সাথে সাথে তারা একেবারে নামাজের জন্য যত দোয়া দরুদ লাগে, আত্তাহিয়াতু থেকে শুরু করে, দুরূদ থেকে শুরু করে যাবতীয় দোয়াগুলো তারা মুখস্থ করে বলতে পারে। এমনকি তারা বোর্ডের ভিতরে, খাতার ভিতরে লিখে পর্যন্ত দেখাতে পারে। কথা ঠিক কিনা? সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো তো থাকেই। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি যেটা বোঝাতে চাই, একটা বাচ্চা যখন কোরআনের নূর প্রথমে তার সিনার ভিতরে গ্রহণ করলো, কোরআনের নূর সে প্রথমে সিনার ভিতরে গ্রহণ করার কারণে ওর সিনার ভিতরে আল্লাহ পাকের নূর থাকার কারণে বাকি জীবন সে যাই করুক না, যাই করুক না আর না করুক বলে বাকি জীবন তার ভালো কাটে। সে যেখানেই যায় না কেন, এই কোরআনের নূরের বদৌলতে সে ঈমানের পথে চলতে পারে। সে কোরআনের নূরের বরকতে ঈমানের পথে চলতে পারে। সে কোরআনের পক্ষে কথা বলে, কোরআন নিয়ে বাঁচার, জীবন গড়ার স্বপ্ন দেখে, কোরআন নিয়ে কাল হাসরের ময়দানে উঠার স্বপ্ন দেখে। কথা ঠিক কি? আর সত্যিকার অর্থে একটা মানুষ যদি ভালো হতে চায়, একটা মানুষ যদি দামি হতে চায়, আদর্শবান মানুষ যদি কেউ হতে চায়, একটা পরিবারকে যদি আদর্শ পরিবার বানাতে কেউ চায়, একটা সমাজকে যদি আদর্শবান সমাজ কেউ বানাতে চায়, সোনালী সমাজ যদি কেউ বানাতে চায়, তাহলে কোরআনের বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক না? এই জন্য বলা হয় কোরআনের নূর যদি কোনো ব্যক্তিগত জীবনে ঢুকে, কারোর জীবনে যদি কোরআনের নূর ঢুকে, ওই ব্যক্তিটা ব্যক্তিগত জীবনে ভালো হয়ে যায়, আদর্শবান মানুষ হয়ে যায়। কোরআনের নূর যদি কোনো পরিবারের ভিতরে ঢুকে, তাহলে ওই পরিবারটা অন্যান্য পরিবার থেকে আলাদা হয়ে যায়, আদর্শবান পরিবার হয়ে যায়। কোন সমাজের ভিতরে যদি কোরআন চলে, কোরআনের সমাজ যদি হয়ে যায়,
ওই সমাজ বড় সোনালী সমাজ হয়ে যায়। কোন দেশে কোন রাষ্ট্রে যদি কোরআন চালু হয়ে যায়, ওই রাষ্ট্র সকল রাষ্ট্রের মধ্যে সেরা রাষ্ট্র হয়ে যায়। এই জন্য আমরা চাই যে কোরআন আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের কোরআন চাই। কথা ঠিক কিনা? কোরআনের আইন দেখতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন দেখে আমরা মরতে চাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য কোরআন যদি আমাদের ব্যক্তিগত জীবনে আনতে চাই, কোরআন যদি আমাদের পরিবারে ঢুকাতে চাই, কোরআন দিয়ে যদি আমাদের সমাজকে গড়তে চাই, তাহলে জিতা শরীফ দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোর দরকার। কেন দরকার? এই মাদ্রাসাগুলোর ভিতরে কোরআনের দরস দেওয়া হয়, কোরআনের দরস দেওয়া হয়, নবীজির হাদিস পড়ানো হয়। অনেকে প্রশ্ন করে, হুজুর মাদ্রাসার ভিতরে কি পড়ানো হয়? মাদ্রাসা থেকে তো ইঞ্জিনিয়ার বের হয় না, ডাক্তার বের হয় না, বড় বড় অফিসার বের হয় না। বলে মাদ্রাসা থেকে পড়ে শুধু শুধু হুজুর হয়, শুধু মসজিদে আর মাদ্রাসায় চাকরি করতে পারে, বাকি কোথাও তো এরা চাকরিও পায় না। অমুসলমান কথাটা বাস্তবে ঠিক হলেও, বাহ্যত কথাটা ঠিক হলেও, কিন্তু কেউ যদি দুশ্মনী নিয়ে কথা বলে, তাহলে তার সম্পর্কে আমাদের কথা আছে। আমরা যদি উল্টা প্রশ্ন করি, আরে মাদ্রাসাতে শুধু কোরআনের হাফেজ হয়, আলেম হয়, মাদ্রাসাতে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, তোমাদের মাথা ব্যথা? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি ইঞ্জিনিয়ার বের হয় নাকি? ইঞ্জিনিয়ার বের হওয়ার প্রতিষ্ঠান তো আলাদা, ডাক্তার বের হওয়ার প্রতিষ্ঠান তো আলাদা। সুতরাং কোরআনের প্রতিষ্ঠান, এখানে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার কেন চিন্তা করো? কোরআনের প্রতিষ্ঠান এখান থেকে তো বের হবে কোরআনওয়ালা, কোরআনের প্রতিষ্ঠান এখান থেকে বের হবে কোরআনের হাফেজ, কোরআনের প্রতিষ্ঠান এখান থেকে বের হবে হাফেজ তাকরিমের মতো হাফেজ, আন্তর্জাতিক হাফেজ। কথা ঠিক কিনা? কোরআনের প্রতিষ্ঠান এখান থেকে বের হবে আন্তর্জাতিক মানের আলেম, মুফতি, মুহাদ্দিস। কোরআনের প্রতিষ্ঠান থেকে বের হবে আল্লাহ ওয়ালা বুজুর্গ। কথা ঠিক কিনা? মুসলমান, আমরা ভুল না বুঝি, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করি, কোরআনের প্রতিষ্ঠানকে জান মাল শ্রম দিয়ে, এমনকি নিজেদের সন্তান দিয়ে আমরা কোরআনের প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করব। পারবো তো ইনশাআল্লাহ? খুব ভালো করে শুনেন, তাফসীরে বাইজাবির ভিতরে এসেছে, কোন এলাকার ভিতরে যদি কোরআনের প্রতিষ্ঠান হয়, কোন এলাকার ভিতরে যদি কোরআনের প্রতিষ্ঠান হয়ে যায়, মক্তব যদি চালু হয়ে যায়, ওই মক্তবের ভিতরে কোরআনের পড়া পড়ে, কোরআনের দর্স তাদরিস এগুলো হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে বিশেষ রহমত নাজিল করেন, এবং ওই এলাকার মানুষের ফসলের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করেন। এমনকি আসমান থেকে যদি কোনো আযাবের ফয়সালা হয়ে যায়, কোনো আযাব ও গজব যদি ওই এলাকার ভিতরে আসা শুরু হয়ে যায়, ওই এলাকার ভিতরে যদি নুরানি মাদ্রাসা থাকে, মক্তব থাকে, যেই মক্তবের ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের পড়া হয়, কোরআনের চর্চা হয়, ওই মক্তবগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আযাবকে ওই এলাকার থেকে উঠায় নেন। আল্লাহু আকবার। এত বড় বড় ভূমিকম্প বাংলাদেশে হয়ে যায়, যেই পরিমাণ ভূমিকম্প অন্যান্য দেশে হলে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানুষ মরে যায়, মানুষের স্তূপ হয়ে যায়, মৃত মানুষের স্তূপ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ভিতরে বড় মারাত্মক ধরনের ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে অক্ষুণ্ণ রাখেন, কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায় না। মুসলমান, এটা কিসের বরকতে? এটা হলো কোরআনের বরকতে, কোরআনের প্রতিষ্ঠানের বরকতে, মসজিদ মাদ্রাসার বরকতে। কথা ঠিক কি ঠিক না? কোরআনের ভিতরে, মাদ্রাসার ভিতরে, কোরআনের মাদ্রাসার ভিতরে ওই যে ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে, ওদের এখনো প্রাপ্ত বয়স হয় নাই, ওরা এখনো বালেগ হয় নাই, ওদের আমল নামা এখনো শুরু হয় নাই, ওদের কোনো গুনাহ নাই, ওরা কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত। ওরা কোরআন পড়ে, ওরা কোরআন তেলাওয়াত করে। শেষ রাতে যখন মানুষগুলো ঘুমায়, ওই সময় মাদ্রাসার ছাত্রগুলো উঠে, বিশেষ করে হেফজখানার ছাত্রগুলো উঠে, তখন ওই যে শেষ রাতে 4টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনের তেলাওয়াত তারা শুরু করে দেয়। কথা ঠিক কি ঠিক না?
ও বন্ধু, আমি আপনি তো তখন ঘুমাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমত নাজিল করেন। ওই যে মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমত নাজিল করে, ওই রহমতের অংশ আমরা এলাকাবাসীও পাই। কথা ঠিক না? এমনকি এলাকার ফসলের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই?